This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার একটা বড় আপডেট, এসটিএফ এর হাতে কার্তুজ সহ গ্রেপ্তার হওয়া রামকৃষ্ণ মাঝি আসলে বিজেপি নেতা। কেতুগ্রামে বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি এই রামকৃষ্ণ গতকালই শতাধিক কার্তুজ সহ রামকৃষ্ণকে গ্রেপ্তার করে এসটিএফ। ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন রামকৃষ্ণ, তাকে ফাঁসানোর অভিযোগ তুলছে পরিবার। তবে রামকৃষ্ণ কোথা থেকে গুলি পেল, কাকে দিতে যাচ্ছিল জানতে চাইছেন গোয়েন্দারা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, গতকাল এসটিএফ এর হাতে কার্তুজ সহ গ্রেপ্তার হওয়া রামকৃষ্ণ মাঝি আসলে বিজেপি নেতা। কেতুগ্রামে বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি রামকৃষ্ণ গতকালই শতাধিক কার্তুজ সহ রামকৃষ্ণকে গ্রেপ্তার করে এসটিএফ। ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন রামকৃষ্ণ, যদিও তাকে ফাঁসানোর অভিযোগ তুলছে পরিবার। রামকৃষ্ণ কোথা থেকে গুলি পেল, কাকে দিতে যাচ্ছিল, তার আসলে কি চক্রান্ত ছিল, এখন জানতে চাইছেন গোয়েন্দারা। যে ছবি দেখাচ্ছি আপনাদের, গতকালই আপনাদের দেখিয়েছিলাম একেবারে শহর কলকাতার ধর্মতলার একদম বাস স্ট্যান্ড থেকে, সেখানে এসটিএফ অভিযান চালায়। এসটিএফ অভিযান চালিয়ে শতাধিক কার্তুজ সহ যে ব্যক্তিকে গ্রেপ্তার করে তার নাম রামকৃষ্ণ মাঝি। সে আসলে বিজেপি নেতা। কেতুগ্রামে বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি এই রামকৃষ্ণকে গতকালই এসটিএফ গ্রেপ্তার করে। ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন রামকৃষ্ণ, এমনটাই প্রাথমিক খবর। তাকে ফাঁসানোর অভিযোগ তুলছে পরিবার। রামকৃষ্ণ কোথা থেকে এই গুলিগুলো পেল, এতগুলো কার্তুজ, একটা দুটো নয়, শতাধিক কার্তুজ নিয়ে রামকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছিল। কোথা থেকে রামকৃষ্ণ এই কার্তুজগুলো পেল, কাকে দিতে যাচ্ছিল, কি চক্রান্ত ছিল, এখন জানতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। কিন্তু এই গ্রেপ্তারি এবং কার্তুজ উদ্ধার হওয়া শহর এবং রাজ্যের নিরাপত্তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন তুলে দেয়। তার কারণ শতাধিক কার্তুজ একেবারে ধর্মতলার মোড়ের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হয়েছিল। আর এই ধর্মতলায় কার্তুজ উদ্ধারের নয়া তথ্য এই মুহূর্তে সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে একাধিকবার বাসও বদল করে এই রামকৃষ্ণ মাঝি। কোথা থেকে গুলি আনা হচ্ছিল, পুলিশকে বিভ্রান্তিকর বয়ান দিচ্ছে রামকৃষ্ণের কেতুগ্রামের বাড়িতে গিয়ে তল্লাশির পাশাপাশি গোয়েন্দারা বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলতে চান। গ্রেপ্তারির পরে রামকৃষ্ণের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তদন্তকারীদের অনুমান এর আগেও এই একই ধরনের কাজ করে থাকতে পারে রামকৃষ্ণ। তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মানে বুঝতে পারছেন, রামকৃষ্ণ এই ধরনের অপরাধে এই প্রথম নয়, এর আগেও হাত পাকিয়েছিল, এমনটাই মনে করছেন পুলিশরা। ব্যাগে ছিল, এই ব্যাগ যে হয় ব্যাগ, সে ব্যাগটা। বন্দুক না গুলি? গুলি ছিল। কতগুলো? ওই তো গিনতি করে বলছি 120 খানা। ও কি এখানে বাস থেকে নামলো না দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে? বাস দিয়ে নামিয়েছি। কোথাকার বাস? বর্ধমানের। কোত্থেকে এসছে কিছু বললো না। ও কি ওর কি মানে পিস্তল পাওয়া গেল না শুধু গুলি? খালি গুলি পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। কেতুগ্রামের বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি এই রামকৃষ্ণ, যাকে এসটিএফ গতকাল গ্রেপ্তার করে। এই মুহূর্তে কেতুগ্রাম থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই রামকৃষ্ণ যে শতাধিক যে কার্তুজ নিয়ে গতকাল গ্রেপ্তার হয়, সে জানা যাচ্ছে বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি। তার সম্পর্কে, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, একদমই যে গতকাল এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া কেতুগ্রামের কুনুর গ্রামের রামকৃষ্ণ মাঝি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি। এবং তার বিরুদ্ধে যেটা তৃণমূলে যেটা দাবি করছে, যে সে এলাকাতে পিস্তল হাতে দাপিয়ে বেড়াতো। এর পাশাপাশি তার নামে কেতুগ্রাম থানাতে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং সে বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। যদিও তার পরিবার জানাচ্ছে যে তার যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে জানাচ্ছে তার একটি গাড়ি রয়েছে, ছোট হাতি গাড়ি, যে গাড়ির জন্য প্রতি মাসে তাকে 19,000 টাকা ব্যাংকে ইএমআই দিতে হতো। সম্প্রতি সেই ইএমআই টাকা কিন্তু তার শর্ট পড়েছিল, 5,000 টাকা তার কম ছিল এবং সেই টাকা সে বিভিন্ন জনের কাছে চেয়েছিল, টাকা পায়নি। হয়তো এই যে ঘটনা ঘটেছে, তাকে এই 5,000 টাকার প্রলোভন দেখিয়ে তাকে হয়তো এই যে তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র বা কার্তুজ উদ্ধার হয়েছে, এই তাকে পাঠানো হয়েছিল
ছিল তাকে না জানিয়ে তাকে ফাঁসানো হয়েছে বা তার বিনিময়ে তাকে 5,000 টাকা এটা তো দেবে বলা পরিবারের হয়েছিল। বক্তব্য, বুঝতে পারছি কৌশিক, কিন্তু এই রামকৃষ্ণ মাঝির বিরুদ্ধে তুমি বলছিলে এর আগেও বিস্তর অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। জয়প্রকাশ বাবু, এসটিএফ শতাধিক কার্তুজ নিয়ে একদম শহর কলকাতার ধর্মতলা থেকে যাকে গ্রেপ্তার করেছে সে রামকৃষ্ণ মাঝি আসলে বিজেপি নেতা বলে জানতে পারা যাচ্ছে, এবং তার বিরুদ্ধে এর আগেও তার যে যেখানে সে থাকে মানে কেতুগ্রামে বিস্তর অভিযোগ রয়েছে, কি বলবেন? এই বন্দুক, পিস্তল, কার্তুজ এসব তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য, যেগুলো ডবল ইঞ্জিন সরকার, কোথাও কখনো ঝাড়খণ্ডে বা কখনো বিহারে, এসব জায়গায় এগুলো কটেজ ইন্ডাস্ট্রির মতন তৈরি হচ্ছে। এবং এখনকার দিনে প্রভূত পরিমাণে সাপ্লাই হচ্ছে বাংলাদেশে। এটা এনআইএও বলেছে, অন্য অন্য গোয়েন্দা সংস্থার রিপোর্টেও তাই, আপনাদের মিডিয়া রিপোর্টেও তাই। পশ্চিমবঙ্গ হচ্ছে সেটা একটা জায়গা যেখান দিয়ে পাস করা হয়, যেখান দিয়ে এই জিনিসটাকে চালান করা হয়। এবং এতে আপনারা বুঝতে পারছেন যে রাজ্যে প্রস্তুত হচ্ছে সেই রাজ্যকে জবাব দিতে হবে কি করে তৈরি হচ্ছে, এবং যে বর্ডার দিয়ে বাংলাদেশে যাচ্ছে সেই বর্ডার কেন পাহারা ঠিক হচ্ছে না বিএসএফ, তাকে জবাব দিতে হবে। এবং এই চালানকারীরা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিজেপির সঙ্গে সংযুক্ত লোক, তারা কমিশনের জন্য তারা সেসব চালানে যুক্ত। সুতরাং বিজেপিকেও জবাব দিতে হবে তারা এই ঘৃণ্য কাজে কেন যুক্ত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভেন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH